হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিভিআর একাডেমিতে। আমি তোমাদের সৌপম স্যার। তো চলে এসেছি তোমাদের এএনএম জিএনএম 2024 এর লাইফ সায়েন্সের সেট নিয়ে। তো আজকে আমরা কিন্তু সেট নাম্বার 28 ডিসকাস করব। এর আগে কিন্তু অলরেডি আমরা 27টা সেট ডিসকাস করে ফেলেছি, যেখানে কিন্তু তোমাদের এএনএম জিএনএম 2024 এর সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছি। এবং এই কোয়েশ্চেনগুলো যেগুলো আমাদের সেটে হচ্ছে, যেগুলো আমরা প্রত্যেকদিন তোমাদেরকে কিন্তু সেটগুলো প্রোভাইড করছি, এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের এএনএম জিএনএম 2024 এর কোয়েশ্চেনগুলো আসবে। এবং এগুলো কিন্তু খুবই সাজেস্টিভ কোয়েশ্চেন, রিসার্চ করে কিন্তু আমরা এগুলোকে তৈরি করছি। তো এর মধ্যে থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলো একদম এক্সামে আসবেই। তো এটা কিন্তু তোমাদেরকে একদম ফর শিওর। তো অবশ্যই করে তোমরা কিন্তু সেটগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, যেগুলো প্রথম থেকে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে এবং যেইভাবে তোমাদেরকে দেওয়া হচ্ছে এবং যেই টপিকগুলোর উপরে তোমাদের ডিসকাশন করা হচ্ছে, সেইগুলো কিন্তু তোমরা বারবার করে রিভাইজ করতে থাকো। এর মধ্যে থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেনগুলো পাবে। তো চলো আজকে আমরা সেট নাম্বার 28 নিয়ে ডিসকাস করবো। দেখে নিই কোয়েশ্চেনগুলো কি রয়েছে। তো তার আগে জানিয়ে রাখি, যারা যারা ক্লাসগুলো করছো, ক্লাসগুলো থেকে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউটস থেকে থাকে, কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে, অবশ্যই করে কিন্তু আমাদেরকে জানাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন হবে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তার মাধ্যমে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং তোমাদের যে কোয়ারিগুলো সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারো। এছাড়াও কিন্তু এই যে ক্লাসগুলো করছো, এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অবশ্যই করে জয়েন করতে হবে। লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। তো চলো আজকে আমরা সেটটা স্টার্ট করি, দেখে নিই কোয়েশ্চেনগুলো কি কি রয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নেব। সেট নাম্বার 28 এর ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমাদেরকে, দেখো বলছে কোন প্রক্রিয়ায় CO2 পত্ররন্ধ্রের মাধ্যমে মেসোফিল কলায় প্রবেশ করে। তাহলে আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে যখন উদ্ভিদ কি করছে, তার খাবারটা তৈরি করছে, ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে ফটোসিনথেসিসে, তখন কিন্তু তার কি দরকার হচ্ছে, প্রয়োজন হচ্ছে তার CO2, কার্বন ডাই অক্সাইডের। তার এই যে CO2 বলছে পত্ররন্ধ্রের মাধ্যমে মেসোফিল কলায় প্রবেশ করছে, তাহলে মেসোফিল কলার মধ্যে প্রবেশ করছে কি প্রক্রিয়ায়। অপশন গুলো দেখে নেবো আমরা। অপশন কি কি দিয়েছে দেখো, বলছে অভিস্রবণ, সক্রিয় পরিবহন, অপশন সি বলছে ব্যাপন, অপশন ডি বলছে শোষণ। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে, CO2 মেসোফিল কলার মধ্যে প্রবেশ করছে ব্যাপন প্রক্রিয়ায়, ঠিক আছে। ব্যাপন প্রক্রিয়াতে কিন্তু CO2 মেসোফিল কলার মধ্যে কিন্তু প্রবেশ করছে। তাহলে ব্যাপন এবং অভিস্রবণ যে প্রক্রিয়াগুলো রয়েছে, এই ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়াগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। ব্যাপন আমরা জানি যে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। এটা ব্যাপন তরলের ক্ষেত্রে বা আমরা দেখবো যে গ্যাসের ক্ষেত্রে হচ্ছে, যেখানে অধিক ঘনত্বযুক্ত অণুগুলো কম ঘনত্বযুক্ত অণুগুলোর দিকে বা কম ঘনত্বযুক্ত যে সমস্ত মিডিয়াম রয়েছে তার দিকে কিন্তু ছড়িয়ে পড়ছে। আর অভিস্রবণে কি হচ্ছে, অভিস্রবণে আমরা জানি যে একটা অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হচ্ছে এবং সেই অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কি হচ্ছে না, অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কিন্তু দ্রবণ আমরা দেখি, যদি দুটো ডিফারেন্ট যদি মিডিয়াম থাকে বা দুটো যদি আলাদা আলাদা ঘনত্বের যদি দ্রবণ থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে না, কম ঘনত্ব থেকে কিন্তু বেশি ঘনত্বের দিকে আমাদের তার ট্রান্সফারটা হচ্ছে, আমরা দেখতে পাবো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে কোন প্রকার পর্দার মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়াটি ঘটে। দেখো এখনই কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিলাম যে অভিস্রবণ প্রক্রিয়াটা ঘটতে গেলে কি ধরনের আমাদের পর্দার প্রয়োজন হচ্ছে। অপশন এ বলছে দেখো প্রভেদক ভেদ্য, অপশন বি বলছে ভেদ্য, অপশন সি বলছে অভেদ্য, আর অপশন ডি বলছে আমাদেরকে অর্ধভেদ্য। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, আমি এখনই তোমাদেরকে বললাম যে অভিস্রবণ প্রক্রিয়ার জন্য কি ধরনের পর্দার প্রয়োজন হচ্ছে, এটা হচ্ছে আমাদের অর্ধভেদ্য, ঠিক আছে। অর্ধভেদ্য একটা পর্দার প্রয়োজন হচ্ছে। এই অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কিন্তু আমাদের অসমোসিস বা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া কিন্তু ঘটছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোন মাধ্যমে ব্যাপন ঘটে, কোন মাধ্যমে ব্যাপন ঘটছে। তাহলে ব্যাপন ঘটার জন্য কোন কোন মাধ্যম প্রয়োজন হচ্ছে, দেখো কঠিন মাধ্যম, গ্যাসীয় মাধ্যম, তরল মাধ্যম, নাকি সবগুলির মাধ্যমে। তাহলে কোন কোন মাধ্যমে ব্যাপন ঘটছে, তাহলে আমরা দেখবো যে এখানে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু অপশন ডি, সবগুলো মাধ্যম, কঠিন মাধ্যমে বা গ্যাসীয় মাধ্যমে বা তরল মাধ্যমে, তিনটে মাধ্যমে কিন্তু ব্যাপন ঘটছে, ঠিক আছে। তাহলে ধরো আমরা যদি এক্সাম্পল নিয়ে নিই, কি হচ্ছে, তাহলে এক্সাম্পল যদি আমরা নিয়ে নিই, তরল মাধ্যমের ক্ষেত্রে কি হচ্ছে, তরল মাধ্যমের ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটা গ্লাসের মধ্যে জল নিয়ে, ঠিক আছে, তার মধ্যে যদি আমরা এক ফোঁটা কালি ফেলে দিই, তাহলে তখন কি হচ্ছে, কালিটা কিছুক্ষণ পরে কিন্তু পুরোটা গ্লাসের জলের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ছে, ঠিক আছে।
তাহলে এক্ষেত্রে আমরা দেখবো যে কালির ফোঁটাটা ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে একটা অধিক ঘনত্বযুক্ত তরল, সেটা কি হচ্ছে জলটা হচ্ছে কম ঘনত্বযুক্ত তরল, তাহলে অধিক ঘনত্বযুক্ত তরলটা কম ঘনত্বযুক্ত তরলের দিকে ছড়িয়ে পড়ছে, তাহলে এটা হচ্ছে ব্যাপনের একটা উদাহরণ হয়ে যেতে পারে। বা গ্যাসীয় মাধ্যমের আমরা যদি উদাহরণ নিয়ে নিই, সেক্ষেত্রে আমরা দেখবো যে ঘরের একটা কোণাতে যদি আমরা ধূপ জ্বালিয়ে দিই, সেক্ষেত্রে ধূপের ধোঁয়াটা কি হচ্ছে ঘরের পুরোটা ঘরের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ছে কিছুক্ষণ পরে, তাহলে এই যে ধূপের ধোঁয়াটা সেটা কি অধিক ঘনত্বযুক্ত একটা গ্যাস, সেইটা কি হচ্ছে না আমাদের যে ঘরের মধ্যে যে এয়ারটা রয়েছে বা ঘরের মধ্যে যে বাতাসটা রয়েছে সেটা একটা গ্যাস, তাহলে তার দিকে কিন্তু ছড়িয়ে পড়ছে, সেটা একটু কম ঘনত্বযুক্ত, তাহলে এটা হচ্ছে কিন্তু আমরা দেখবো যে ব্যাপনের উদাহরণগুলো দিয়ে মনে রাখবে, তাহলে কিন্তু সহজেই জিনিসগুলো মনে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, বিশুদ্ধ জলের অভিস্রবণীয় চাপ, তাহলে বিশুদ্ধ জলের অভিস্রবণীয় চাপ কত হয়ে যাচ্ছে, অপশনগুলো দেখে নাও। অপশন কি বলছে 10, অপশন বি বলছে 0.1, অপশন সি বলছে 1, অপশন ডি বলছে 0। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বিশুদ্ধ জল বলেছে একদম পিওর ওয়াটার, তাহলে সেক্ষেত্রে রাইট অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, বিশুদ্ধ জলের অভিস্রবণীয় চাপ হচ্ছে 0। ঠিক আছে, বিশুদ্ধ জল মানে হচ্ছে একদম যেটা আমরা বলছি যে ডিস্টিলড ওয়াটার বা পাতিত জল, একদম বিশুদ্ধ যেটা পিওর ওয়াটার আর কি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 আমাদেরকে বলছে পদার্থের আণবিক গুরুত্বের বর্গমূলের মান বৃদ্ধি পেলে, তাহলে পদার্থের আণবিক গুরুত্বের বর্গমূলের মান বৃদ্ধি পেলে, ঠিক আছে, বর্গমূলের মান বৃদ্ধি পেলে কি ঘটনাটা ঘটবে, অপশন এ বলছে দেখো ব্যাপনের হার বেশি হবে, অপশন বি বলছে ব্যাপনের হার একই থাকবে, অপশন সি বলছে ব্যাপনের হার হ্রাস পাবে, আর অপশন ডি তে বলছে আমাদেরকে কিন্তু কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সারটা কি হচ্ছে, পদার্থের যে আণবিক গুরুত্ব তার বলছে বর্গমূল, ভালো করে কিন্তু খেয়াল করবে, ঠিক আছে, স্কোয়ার রুট বর্গমূল, ঠিক আছে, বর্গমূলের মান বৃদ্ধি পেলে, বর্গমূলের মানটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা দেখবো যে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, যে ব্যাপনের হার কিন্তু ব্যাপনের হার কিন্তু হ্রাস পাচ্ছে, ঠিক আছে, ব্যাপনের হার কিন্তু হ্রাস পাবে। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের, অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে ব্যাপন এবং অভিস্রবণ সংক্রান্ত, কারণ আমরা জানি যে উদ্ভিদের মধ্যে যেটা হচ্ছে আমরা দেখছি যে অ্যাসেন্ট অফ স্যাপ বা হচ্ছে রসের উৎস ঘটছে, বা হচ্ছে আমরা দেখবো যে উদ্ভিদের যে খাওয়াটা সে যখন ছড়িয়ে পড়ছে চারিদিকে, ঠিক আছে, উদ্ভিদের প্রত্যেকটা অঙ্গের মধ্যে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু এই আমরা দেখবো যে ব্যাপন বা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু ঘটছে, তাহলে এই প্রক্রিয়াগুলোর ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 6 কি রয়েছে দেখো। ওকে, বলছে সক্রিয় পরিবহনে সহায়তা করে, সক্রিয় পরিবহনে সহায়তা করে কে, বিপাকীয় শক্তি, অপশন বি বলছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, অপশন সি বলছে অভিস্রবণ, অপশন ডি বলছে ব্যাপন। তাহলে সক্রিয় পরিবহনের ক্ষেত্রে কে সাহায্য করছে, সক্রিয় পরিবহনের ক্ষেত্রে সাহায্য করছে আমাদেরকে বিপাকীয় শক্তি। ঠিক আছে, সক্রিয় পরিবহনের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করছে কি না, বিপাকীয় শক্তি। আমরা জানি যে সক্রিয় পরিবহন কখন হচ্ছে, ফ্লোয়েমের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে, যখন হচ্ছে কি আমরা দেখছি যে উদ্ভিদ কি করছে, তার যে সালোক সংশ্লেষের প্রক্রিয়া যে খাবারটা তৈরি করছে, সেই খাবারটা যখন কি করছে না, যখন সে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বা আমরা বলবো যে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের মধ্যে যখন ছড়িয়ে দিচ্ছে, তখন কিন্তু এই সক্রিয় পরিবহনের ঘটনাটা কিন্তু ঘটছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন নাম্বার 7, বলছে শুষ্ক বীজে কোন পদ্ধতিতে জল শোষিত হয়, শুষ্ক বীজে কোন পদ্ধতিতে জল শোষিত হয়। ঠিক আছে, বলছে আত্মভূতি, শোষণ, ব্যাপন নাকি অভিস্রবণ। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে দেখো, বলছে শুষ্ক বীজ, মানে দেখবো আমরা যে শুকনো কোনো বীজ, ছোলাকে ভিজিয়ে দিলে আমরা দেখি জলে ভিজিয়ে দিলে কি হচ্ছে, সেটা হচ্ছে ফুলে উঠছে, তার মধ্যে জলটা চলে যাচ্ছে। তাহলে এই যে ঘটনাটা ঘটছে শুষ্ক বীজে কোন পদ্ধতিতে জল শোষিত হচ্ছে, তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, এখানে দেখো চারটে অপশন দেওয়া রয়েছে আমাদের, আত্মভূতি, শোষণ, ব্যাপন এবং অভিস্রবণ। তাহলে সেখানে আমরা দেখবো যে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, শুষ্ক বীজের মধ্যে কিন্তু এখানে আমরা দেখবো যে শোষণ। ঠিক আছে, জলটা কিন্তু শোষিত হচ্ছে তার মধ্যে, ঠিক আছে, যেহেতু ড্রাইড তার মানে হচ্ছে তার মধ্যে কিন্তু জলটা প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 8। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 8 আমাদেরকে কি বলছে দেখো, লোহিত রক্তকণিকা একে লঘু স্মারক। আচ্ছা এটা একটুখানি দেখবে, একটুখানি টাইপিং মিস্টেক হয়ে গেছে, এরর হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি এখানে আমাদের লঘু স্মারক, ঠিক আছে, লঘু স্মারক
লঘু স্মারক দ্রবণ, ঠিক আছে। লঘু স্মারক, লোহিত রক্তকণিকাকে লঘু স্মারক দ্রবণে নিমজ্জিত করলে যে হিমোলাইসিস ঘটে তার কারণ কি, ঠিক আছে। হিমোলাইসিস ঘটে তার কারণ কি, তার মানে কি আমরা দেখব যে লোহিত রক্তকণিকাকে লঘু স্মারক মানে কি, লঘু স্মারক আর হচ্ছে আমরা দেখব যেখানে যেই দ্রবণের ঘনত্বটা আমরা দেখব যে লোহিত রক্তকণিকার যে ঘনত্ব রয়েছে তার ঘনত্বের থেকে কম কম ঘনত্বের দিকে আমরা যখন দিচ্ছি তাকে, তখন কি হয়ে যাচ্ছে, তখন হিমোলাইসিস ঘটনার, হিমোলাইসিস আমরা কাকে বলবো, যখন লোহিত রক্তকণিকাটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে, বা লোহিত রক্তকণিকাটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেই যে হিমোলাইসিস ঘটছে, সেই হিমোলাইসিস ঘটার কারণ কি, বলছে ব্যাপন, অভিস্রবণ, ডিপ্লাজমোলাইসিস নাকি শোষণ। রাইট অ্যান্সার এখানে আমাদেরকে কি হবে, রাইট অ্যান্সার কিন্তু আমরা দেখবো যে লোহিত রক্তকণিকা যখন আমাদের বডির মধ্যে রয়েছে বা আমাদের রক্তের মধ্যে রয়েছে, তখন কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে একটা দ্রবণ বা তার যে রক্তের যে পিএইচ সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে রয়েছে, তাহলে সেই নির্দিষ্ট পিএইচ এর মধ্যে রয়েছে এবং তাতে কিন্তু সে ঠিকঠাক ভাবে থাকতে পারছে। যখন সেই পিএইচ এর থেকে অন্য পিএইচে আমরা তাকে নিয়ে আসছি বা সেই যে দ্রবণ তার মধ্যে যে লবণের পরিমাণ রয়েছে, সেই লবণের পরিমাণে যখন হেরফের ঘটবে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে লোহিত রক্তকণিকার কিন্তু ভাঙন ঘটবে, ঠিক আছে। এই ঘটনাটা কিন্তু তোমরা আর একটা এক্সাম্পল পড়েছো, যেমন আমরা বলতে পারি যে সামুদ্রিক কোনো মাছকে যদি আমরা মিষ্টি জলের মধ্যে ছেড়ে দেই বা মিষ্টি জলের কোনো মাছকে যদি আমরা সমুদ্রের জলে ছেড়ে দিই, তাহলে কি ঘটনা ঘটবে, দুজনেই কিন্তু মারা যাবে। তার কারণ হচ্ছে সামুদ্রিক মাছ কি হচ্ছে, সামুদ্রিক মাছের যে তার যে সেখানে থাকার জন্য তার মধ্যে যে অভিযোজন ঘটেছে, সেক্ষেত্রে তাদের দেখবো তাদের কিন্তু যে বডি ফ্লুইড সেখানে দেখবো যে একটু লবণের পরিমাণ বেশি রয়েছে, যাতে কিনা সেই জলের সঙ্গে বা সেই যে জলীয় দ্রবণ তার সঙ্গে যাতে তাদের ওই বডি ফ্লুইডের সামঞ্জস্য থাকে। সেক্ষেত্রে সেই মাছকে যদি আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে কি হবে, সেই মাছকে নিয়ে এসে যদি আমরা মিষ্টি জলে ছেড়ে দিই, তাহলে অভিস্রবণ প্রক্রিয়া, যেটা আমরা একটু আগেই বলছিলাম, এক্ষেত্রে কি হবে না, সেই মিষ্টি জল সেই সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু প্রবেশ করবে এবং সেক্ষেত্রে তার কোষগুলো কিন্তু ফুলে উঠবে এবং আলটিমেটলি সেটা কিন্তু মারা যাবে। উল্টো দিকে আমরা যদি একটা মিষ্টি জলের মাছকে আমরা সমুদ্রের জলে নিয়ে গিয়ে ছেড়ে দিই, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, একই রকম সমুদ্রের জলের যে তার যে ঘনত্ব এবং যে আমরা দেখবো যে মিষ্টি জলের মাছের যে বডি ফ্লুইড তাদের যে ঘনত্ব সেটা কিন্তু সেম নয়, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, এখানেও কিন্তু আমরা দেখবো যে এই অভিস্রবণ প্রক্রিয়াতে মাছের আমরা বলবো যে মিষ্টি জলের যে মাছ তার বডি থেকে বডি ফ্লুইড কিন্তু বেরিয়ে যাবে কোথায়, সমুদ্রের জলে, সেক্ষেত্রে মাছটা কিন্তু শুকিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দুটো ঘটনাই একই রকম ভাবে এখানে আমরা যদি দেখি লোহিত রক্তকণিকার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটছে, এই অভিস্রবণ প্রক্রিয়াতে কিন্তু এই হিমোলাইসিস ঘটনাটা ঘটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে লোহিত রক্তকণিকাটা কিন্তু ভেঙে যাচ্ছে, হিমোলাইসিস কথার অর্থ হচ্ছে তোমার হচ্ছে ভেঙে যাওয়া, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে আমাদেরকে, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় কোন জৈবনিক প্রক্রিয়ায়। তাহলে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করতে গেলে কোন প্রক্রিয়ার আমাদের কিন্তু প্রয়োজন। অপশন দিয়েছে দেখো সবাত শ্বসন, ঠিক আছে, অপশন বি দিয়েছে সবাত শ্বসন, ঠিক আছে, জাস্ট এটা কিন্তু সবাত শ্বসন, ঠিক আছে, সবাত শ্বসন, সন্ধান প্রক্রিয়া, সালোক সংশ্লেষ, গ্লাইকোলাইসিস। তো রাইট অ্যান্সার কি হবে, আমরা জানি যে সন্ধান প্রক্রিয়াতেই কিন্তু কি হচ্ছে না, অ্যালকোহল জাতীয় বা মদ প্রস্তুতকারক জায়গাতে আমরা কি দেখছি, সন্ধান প্রক্রিয়া ঘটছে। তাহলে সেক্ষেত্রে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করতে গেলে কিন্তু আমাদের সন্ধান প্রক্রিয়ার সাহায্য নিতে হবে, ঠিক আছে, সন্ধান প্রক্রিয়ার সাহায্য নিতে হবে। আমরা জানি যে সন্ধান প্রক্রিয়ার সাহায্যেই কিন্তু আমরা দেখব যে বিভিন্ন রকম যে অ্যালকোহল গুলো সেগুলো তৈরি করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সন্ধান প্রক্রিয়াতে কি হচ্ছে, বেকারি শিল্পে সন্ধান প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে, পাউরুটি তৈরি করতে সন্ধান প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে এই ধরনের যে অর্থনৈতিক আমাদের যে দেখবো অর্থকরী গুরুত্বগুলো, এটা কিন্তু সন্ধান প্রক্রিয়া রয়েছে, ঠিক আছে। আর সালোক সংশ্লেষ আমরা জানি যে ফটোসিনথেসিস কি, ঠিক আছে, যেটা যেই প্রক্রিয়ার সাথে কি করছে না, উদ্ভিদ তার খাবার তৈরি করতে পারছে। গ্লাইকোলাইসিস, ঠিক আছে, গ্লুকোজের ভেঙে যাওয়া। লাইসিস কথাটা যেখানেই থাকছে, লাইসিস কথাটার অর্থ মনে রাখবে কোনো কিছু কি হচ্ছে, কোনো কিছু ভেঙে যাওয়া, লাইসিস মানেই হচ্ছে মনে রাখবে ভেঙে যাওয়া। যেখানে লাইসিস ওয়ার্ডটা দেখছো তোমরা, লাইসিস মানেই মনে রাখবে কোনো কিছু ভাঙছে, ঠিক আছে। তাহলে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজের ভেঙে যাওয়া, ঠিক আছে। আর সবাত শ্বসন তোমরা জানো, সবাত শ্বসন কি হচ্ছে, সবাত শ্বসন মানে অক্সিজেনের উপস্থিতিতে যখন শ্বসন ঘটছে সেটাকে আমরা বলছি সবাত শ্বসন।
আর অক্সিজেনের অনুপস্থিতিতে বা বাতাসের অনুপস্থিতি যখন ঘটছে সেটাকে আমরা বলছি অবাত শ্বসন। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 10 আমাদের কাছে কি রয়েছে, বলছে ব্যাকটেরিয়ায় শ্বাস অঙ্গাণুরূপে কাজ করে। ব্যাকটেরিয়ার মধ্যে কে শ্বাস অঙ্গাণুরূপে কাজ করে? তাহলে রাইট অ্যান্সার কি হবে? দেখো অপশন রয়েছে মেসোজোম, রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা জানি যে ব্যাকটেরিয়াল যেটা সেল সেটা কিন্তু প্রোক্যারিওটিক সেল, তাই তো? প্রোক্যারিওটিক রয়েছে, এটা আমরা জানি যে আদি কোষ আমরা বলবো। ঠিক আছে, ব্যাকটেরিয়াল সেলকে আমরা বলবো যে আদি কোষ। তাহলে আমরা জানি এই আদি কোষের মধ্যে কিন্তু অনেক কোষ অঙ্গাণু কিন্তু অনুপস্থিত। সেক্ষেত্রে আমরা দেখবো সেখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকছে না। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া থাকছে না। তাহলে এখানে কোষ অঙ্গাণু রূপে কাজ করছে কোনটা? অবশ্যই করে আমরা বলবো যে মেসোজোম। এই মেসোজোম কিন্তু এখানে আমাদের কি হচ্ছে না, শ্বাস অঙ্গাণু রূপে কাজ করছে। মেসোজোম হচ্ছে এখানে আমাদের শ্বাস অঙ্গাণু রূপে কাজ করছে ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 11 কি রয়েছে দেখো, বলছে জৈব জ্যোতি বিচ্ছুরণ দেখা যায় এমন প্রাণী হলো জৈব জ্যোতি বিচ্ছুরণ করছে। ঠিক আছে, তার মানে এক ধরনের জ্যোতি বা এক ধরনের আলো, লাইট রিফ্লেক্ট করছে কোথা থেকে? কোন প্রাণীর শরীর থেকে? অপশন এ রয়েছে দেখো মাছ, অপশন বি বলছে জোনাকি, অপশন সি বলছে কেঁচো, আর অপশন ডি বলছে ফড়িং। এটা আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। আমরা জানি যে জ্যোতি বিচ্ছুরণ করছে তাকে আমরা কি বলছি? জোনাকি। জোনাকির মধ্যে কিন্তু আমরা দেখবো তাদের যে শরীরে যে রাসায়নিক শক্তি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাদের শরীরের যে রাসায়নিক শক্তি সেটা কিন্তু তারা আলোক শক্তিতে রূপান্তরিত করছে। সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের শরীরে এক ধরনের জ্যোতি বিচ্ছুরিত হতে দেখছি জোনাকির শরীরে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 12, বলছে বুকলাং কোন প্রাণীর শ্বাস অঙ্গ? বুকলাং কোন প্রাণীর শ্বাস অঙ্গ? অপশন এ রয়েছে চিংড়ি, অপশন বি বলছে মাকড়সা, অপশন সি বলছে মশা, আর অপশন ডি বলছে আমাদের কেন্ন। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমরা দেখবো। এখানে কিন্তু আমাদের বুকলাং এটা হচ্ছে আমাদের কার শ্বাস অঙ্গ? মাকড়সার ক্ষেত্রে আমরা দেখবো যে বুকলাং হয়ে যাচ্ছে তার শ্বাস অঙ্গ। ঠিক আছে, মাকড়সার ক্ষেত্রে আমাদের শ্বাস অঙ্গ হয়ে যাচ্ছে বুকলাং। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের, আচ্ছা একই রকম একটা কোয়েশ্চেন আমরা কিন্তু নেক্সট কোয়েশ্চেন দেখতে পাবো। কোয়েশ্চেন নাম্বার 13 বলছে দেখো বুক গিল, আগেরটা ছিল বুক লাং, ভালো করে খেয়াল করবে, এটা হচ্ছে বুক গিল। লাং কথার অর্থ হচ্ছে কিন্তু আমরা দেখবো যে ফুসফুস। ঠিক আছে, বুক লাং কথার অর্থ ছিল কি না, এটা ওদের যে ফুসফুসটা অনেকটা বইয়ের মতো দেখতে। ঠিক আছে, বইয়ের মতো দেখতে বলে তাকে নাম দেওয়া হচ্ছে বুক লাং। এখানে রয়েছে দেখো বুক গিল। গিল কথার অর্থ হচ্ছে আমরা জানি যে ফুলকা। ঠিক আছে, গিল কথার অর্থ হচ্ছে, ঠিক আছে, গিল কথার অর্থ হচ্ছে কিন্তু ফুলকা। ঠিক আছে, নেক্সট তাহলে এখানে আমরা অপশনগুলো কি কি রয়েছে দেখে নিচ্ছি। অপশনগুলো রয়েছে দেখো আমাদের মাছ রয়েছে, লিমনাস রয়েছে, মাকড়সা রয়েছে, আর হচ্ছে আমাদের ব্যাঙাচি রয়েছে। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে, আমরা দেখবো যে বুক গিল রয়েছে কার ক্ষেত্রে? লিমনাসের ক্ষেত্রে রয়েছে আমাদের বুক গিল। ঠিক আছে, গিল কথার অর্থ ফুলকা মনে রাখবে। আর বুক গিল কেন বলা হচ্ছে, কারণ এদের যে ফুলকাটা সেটা অনেকটা বইয়ের মতো দেখতে। ঠিক আছে, বইয়ের মতো দেখতে বলে বুক, এখানে আমাদেরকে বুক গিল বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছে আমাদের আজকে সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, ধূমপান থেকে কোন রোগ হয়? এটা খুবই একটা ইজি কোয়েশ্চেন। ঠিক আছে, আচ্ছা দেখো বলছে যকৃৎ প্রদাহ, কনজাংটিভাইটিস, লাং ক্যান্সার, ব্ল্যাক লাং। তাহলে রাইট অ্যান্সার কি হবে? আমরা দেখবো যে এখানে ধূমপান থেকে কোন রোগ হচ্ছে। অপশন আমরা দেখলাম কোয়েশ্চেন নাম্বার 14 এর জন্য। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, আমরা দেখবো লাং ক্যান্সার। এর মতো সোজা কোয়েশ্চেন কিন্তু আর নেই, কারণ ধূমপান থেকে একমাত্র আমরা দেখবো যে লাং ক্যান্সার কিন্তু এর মধ্যে থেকে ধূমপান থেকেই হচ্ছে। বাকি যেগুলো রয়েছে দেখো কনজাংটিভাইটিস, কিন্তু আমরা দেখবো যে আমাদের চোখের মধ্যে যে কনজাংটিভা রয়েছে, ঠিক আছে, কনজাংটিভা যে আমাদের একটা পর্দা রয়েছে, সেই কনজাংটিভা যখন এফেক্টেড হচ্ছে, ঠিক আছে, সেই কনজাংটিভা যখন ভাইরাসের দ্বারা এফেক্টেড হচ্ছে তখন কিন্তু তার সেটা ফুলে যাচ্ছে, সেটাকেই আমরা কিন্তু কনজাংটিভাইটিস বলছি। আমরা একদম যেটাকে পাতি বাংলাতে বলি কি জয় বাংলা হয়েছে। ঠিক আছে, জয় বাংলা হয়েছে, তাহলে সেটাই কিন্তু আমরা দেখবো যে কনজাংটিভাইটিস। তাহলে এটা কিন্তু একটা আই রিলেটেড একটা কিন্তু ডিজিজ। ঠিক আছে, চোখের একটা, আমরা বলবো যে চোখের একটা ডিজিজ এটা। আচ্ছা নেক্সট রয়েছে দেখো ব্ল্যাক লাং। এই ব্ল্যাক লাং কিসের জন্য হচ্ছে? ব্ল্যাক লাং কথার অর্থ হচ্ছে আমাদের ফুসফুসটা কিন্তু কালো রঙের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ব্ল্যাক লাং কাদের হচ্ছে? যারা কিন্তু কোল মাইন, যে সমস্ত মানুষেরা কোল মাইন বা হচ্ছে কয়লার খনিতে কাজ করছেন, ঠিক আছে,
কয়লার খনিতে কাজ করছেন সেই কয়লার গুঁড়ো কিন্তু তাদের লাংসের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। সেই কয়লার গুঁড়োগুলো যখন লাংসের মধ্যে যাচ্ছে তখন কিন্তু এই ব্ল্যাক লাং নামক ডিজিজটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। আর যকৃতের প্রদাহ বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। চলো আজকে আমাদের সেটের একদম লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 15 বলছে কোন প্রাণীর শ্বাসরঞ্জক হিমোসায়ানিন। হিমোসায়ানিন কার শ্বাসরঞ্জক? হিমোসায়ানিন কার শ্বাসরঞ্জক? তাহলে আমরা জানি যে আমাদের যে বডির মধ্যে কোন শ্বাসরঞ্জক রয়েছে, তাহলে যার কারণে আমাদের কিন্তু ব্লাড যেটা রয়েছে তার কিন্তু কালারটা রেড হচ্ছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি আমাদের হিমোগ্লোবিন রয়েছে, হিমোগ্লোবিনের কারণেই কিন্তু আমাদের কিন্তু ব্লাডটা কিন্তু রেড কালারের হচ্ছে। এখানে আমরা দেখবো যে হিমোসায়ানিন, হিমোসায়ানিনের মধ্যে রয়েছে, মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু কপার, ঠিক আছে। কপার রয়েছে হিমোসায়ানিনের মধ্যে, তামা রয়েছে। আর হিমোগ্লোবিনের মধ্যে রয়েছে মনে রাখবে যে লোহা, ঠিক আছে। হিমোগ্লোবিন যেটা, হিমোগ্লোবিনের মধ্যে রয়েছে আমরা দেখবো যে লোহা রয়েছে, ঠিক আছে। হিমোগ্লোবিনের মধ্যে রয়েছে লোহা, আর হিমোসায়ানিনের মধ্যে রয়েছে কপার বা হচ্ছে তামা। তাহলে এই হিমোসায়ানিন কার ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্বাসরঞ্জক হিসেবে? আরশোলা, কেঁচো, ব্যাং, চিংড়ি। রাইট অ্যান্সার কি হবে এখানে? আমরা দেখবো যে আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু এখানে আমাদের আরশোলা হয়ে যাচ্ছে, আমাদের হিমোসায়ানিন, ঠিক আছে। হিমোসায়ানিন কিন্তু আরশোলার মধ্যে রয়েছে। ওকে, রাইট অ্যান্সার তাহলে এখানে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে। শ্বাসরঞ্জক কিন্তু আমাদের হিমোসায়ানিন, এবং হিমোসায়ানিনের মধ্যে কি থাকছে না তামা থাকছে, মনে রাখতে হবে। আর হিমোগ্লোবিন যেটা আমাদের শরীরে রয়েছে সেই হিমোগ্লোবিনের মধ্যে রয়েছে কিন্তু লোহা, ঠিক আছে। চলো, এই হিমোগ্লোবিন বা হিমোসায়ানিন এগুলো কিন্তু আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গুলোকে কিন্তু বডির মধ্যে কিন্তু ট্রান্সফার করতে হেল্প করছে। তো এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো এখানে কিন্তু তোমাদের অ্যান্সার কিটা অবশ্যই করে তোমরা পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা সেটের মতোই তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করতে পারবে। এবং অবশ্যই করে সেটের যে কোয়েশ্চেন গুলো হচ্ছে এগুলো খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করো, এক্সাম কিন্তু তোমাদের ধীরে ধীরে এগিয়ে আসছে। তো যেই সেটগুলো প্রথম থেকে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, প্রত্যেকদিন তোমাদের কিন্তু সেটগুলো প্রোভাইড করা হচ্ছে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু বারবার রিপিট করতে থাকো এবং বারবার কিন্তু রিভাইজ করতে থাকো, ঠিক আছে। এর মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের এক্সামে অবশ্যই করে কোয়েশ্চেন পেয়ে যাবে। তো ভালো করে কিন্তু রিভাইজ করতে হবে তোমাদেরকে, এবং কোনো রকম কোনো প্রবলেম হলে, কোনো কোয়েশ্চেন যদি তোমাদের কোনোভাবে কোনো কোয়ারি থাকে, কোনো রকম বুঝতে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের সঙ্গে অবশ্যই করে তোমরা যোগাযোগ করতে পারো। সবসময় কিন্তু তোমাদের জন্য রয়েছি আমরা। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আমাদের চ্যানেল রয়েছে, গ্রুপ রয়েছে, তোমরা সেখানে কিন্তু জয়েন করবে অবশ্যই করে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানাবে, লাইক এবং শেয়ার বন্ধুদের সঙ্গে করবে যারা যারা কিন্তু এনএমজিএনএম 2024 এর জন্য প্রিপেয়ার করছে। এবং তার সঙ্গে এই সেটগুলো ফ্রিতে একদম পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাদেরকে জয়েন করতে হবে। লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা একদম প্রথম থেকে যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু সেখানে প্রোভাইড করা হচ্ছে। তো অবশ্যই করে আমাদের গ্রুপে তোমাদেরকে জয়েন করতে হবে ক্লাসগুলোকে পাওয়ার জন্য। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।